ব্যস্ততম খুলনা সাতক্ষীরা মহাসড়কে হেলে দুলে চলছে ভারী যানবাহন। সড়কটির বিভিন্ন স্থানে গাড়িগুলোর ঢেউ খেলা দৃশ্য। সড়কটির খুলনার জিরো পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত ৩০ কিলোমিটার পথে অন্তত ১২টি স্থানে কার্পেটিং উঠে গেছে। কোথাও আবার সৃষ্টি হয়েছে খানাখন্দ। ৪ বছর আগে ১৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটিতে ১ বছরেরও বেশি সময় ধরে এমন বেহাল দশা। গত ১১ মাসে ছোট বড় ৪৫টি দুর্ঘটনায় ৩০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। রাস্তা প্রচুর ভাঙ্গা, দিনত আমাদের এই জন্য সমস্যা হচ্ছে। গাড়ি মানে কোন ডানি বাই টান দেয়, আমরা তো আসতে পারি না। ১-১.৫ বছরের মতন এই বেহাল অবস্থা। এখানে প্রতিনিয়ত আপনার অ্যাক্সিডেন্ট করে। শুধু এ সড়ক নয়, একই কারণে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে বিভাগের অন্তত ৫টি মহাসড়ক। চলাচলের জন্য ত্রুটিপূর্ণ স্থানগুলোতে ইটের সোলিং করায় ভোগান্তি আরও বেড়েছে। নষ্ট হয়ে গাড়ি রাস্তার কারণে ভেঙে পড়ে আছে। কোন ডেলিভারি রুগী চাই এই রাস্তা দিয়ে, তা মনে হয় হাসপাতাল বন্ধ পৌঁছাবে না। এদিকে সুন্দরবনে যাওয়ার একমাত্র সড়ক পথ সাতক্ষীরা শ্যামনগর আঞ্চলিক মহাসড়কটির অবস্থাও খারাপ। দীর্ঘ এক যুগেও সংস্কার না হওয়ায় কমেছে পর্যটকের যাতায়াত। একই চিত্র খুলনা মংলা মহাসড়কেরও। অন্তত ১০ কিলোমিটার অংশে ভারী যানবাহন চলাচল করে হেলে দুলে। খুলনার থেকে সাতক্ষীরা পর্যন্ত রাস্তা ভাই প্রচুর খারাপ, গাড়ি মোটে চালানি যায় না। অতি সত্ত্বের এই রাস্তার দিকে একটু খেয়াল করে যাতে এই রাস্তাটা চলার উপযোগ্য হয়। অবশ্য সড়ক বিভাগ বলছে সবগুলো সড়ক সংস্কারে বড় আকারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ওভারলোডিং আমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম। আমাদের ম্যাক্সিমাম অ্যালাউড লোড হচ্ছে ২২ টন, সেখানে 90% ট্রাকের লোড ছিল 40 টন। এইটা কিন্তু অনেক কিউমিলেটিভ হারে ড্যামেজ করে রোডটা লাইফ লেন্থ আপনি অনেক কমায় ফেলে। দক্ষিণাঞ্চলের এসব মহাসড়কের এমন বেহাল দশায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। বিআরটিএর দেওয়া তথ্য মতে বিভাগের ১০ জেলায় গত ১১ মাসে ৬৪৭টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৫৯০ জন, আহত হয়েছেন আরও ৬ শতাধিক। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ।